এবার আমার সেই লাস্ট জ্যোতির্লিং চার ধামের এক ধাম সেই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গে দর্শন করব। 4 ঘন্টা করে ডিউটি নাকি, এই আমি 4 ঘন্টা, আনন্দ 4 ঘন্টা ঘুমাবে, তারপরে সুমন আর অভিষেক ঘুমাবে। তো এইবার আমরা দেখাবো সেই পাম্বান ব্রিজ। হর হর মহাদেব, জয় মা মীনাক্ষী। তিরুপতি বালাজি মহারাজের দর্শন সম্পন্ন করার পর আজ শুরু হচ্ছে আমার দক্ষিণ ভারতের তীর্থযাত্রার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি এখন তিরুপতি রেলওয়ে স্টেশনে রয়েছি। এখান থেকে 16,734 ওখা সুপারফাস্ট এক্সপ্রেস ধরে প্রথমে মাদুরাই যাব। সেখান থেকে মা মীনাক্ষী দেবীর দর্শন করে আবার ট্রেনে রওনা দেব পবিত্র রামেশ্বরমের উদ্দেশ্যে। পথে দেখব সমুদ্রের বুকের উপর দিয়ে চলা সেই ঐতিহাসিক পাম্বান ব্রিজের মনোমুগ্ধকর রাতের দৃশ্য। এই যাত্রাটি আমার কাছে অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শনের মধ্য দিয়ে আমার 12 জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হবে, পাশাপাশি 4 ধাম যাত্রাও পূর্ণ হবে। মহাদেবের অসীম কৃপায় এই স্বপ্ন পূরণের পথে আপনাদের সবাইকে সঙ্গে পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। চলুন শুরু করি আজকের এই স্মরণীয় যাত্রা। ওং নমো বেঙ্কটেশ্বরায় নমো। তিরুপতি বালাজি মহারাজের দর্শন করে আজ মনে হচ্ছে মনটা অনেক হালকা হয়ে গেছে। পৌঁছে গেছি তিরুপতি রেলওয়ে স্টেশন। এখন বাজে 4:10 আর আমাদের ট্রেনটা আসবে ঠিক 6:10-এ। এক নম্বর প্ল্যাটফর্মে আসবে। ভোর ঠিক 6:05 তিরুপতি রেলওয়ে স্টেশন থেকে 16,734 ওখা সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আমি রওনা দিচ্ছি রামেশ্বরমের উদ্দেশ্যে। সামনে আছে আমার শেষ জ্যোতির্লিং রামেশ্বরম জ্যোতির্লিং, আর সেই সঙ্গে 4 ধাম যাত্রা সম্পূর্ণ করার স্বপ্ন। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দীর্ঘ যাত্রার শেষ পথ, ট্রেনের অভিজ্ঞতা আর সেই অনুভূতি। বিশ্বাস যখন ধীরে ধীরে তার পূর্ণতার দিকে এগিয়ে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ সব যাত্রার গন্তব্য শুধু একটা জায়গা নয়, কিছু যাত্রা নিজের মধ্যেই শেষ হয়। আর কিছুক্ষণের মধ্যেই সেই 16,734 ওখা থেকে রামেশ্বরম সেই ট্রেনটা আসবে। এই ট্রেনটা কিন্তু সপ্তাহে একদিনই চলে, বৃহস্পতিবার এই তিরুপতি থেকে রামেশ্বরমের উদ্দেশ্যে চলে। এই ট্রেন এখান থেকে তিরুপতি থেকে রামেশ্বরমের দূরত্ব হলো 704 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 14 ঘন্টা 10 মিনিট। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আসছে, তারপর ট্রেনে উঠে সেই আপনাদের সেই ট্রেনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, এখনও কিন্তু ঘুমাইনি। সেই তিরুপতি দর্শন করে, তিরুপতি বালাজি মহারাজকে দর্শন করে এখনও কিন্তু সে তিরুপতি স্টেশনে চলে এসে এখান থেকে ট্রেন ধরবো, এখনও ঘুমাইনি। আর একটা কথা, আমার কিন্তু গোপ্রো ক্যামেরা তিরুপতি যাওয়ার পথে চেকিংয়ে ধরেছিল। আমি ওখান থেকে অনেক কায়দা করে কিন্তু এটাকে বাঁচিয়ে নিয়ে গেছি, এর ওখানে জমা দিতে হতো, আবার আসার সময় নিতে হতো। আপনারা চেষ্টা করবেন, এই গোপ্রো ক্যামেরা কিন্তু অ্যালাউ করে নেয় না এখানে। ঢুকে গেছে 16,734 ওখা রামেশ্বরম সেই সুপারফাস্ট এক্সপ্রেস। আর আমাদের কিন্তু কোনো স্লিপারের কোনো টিকিট নেই বা এসিরও টিকিট নেই, আমাদের জেনারেল টিকিট করে নিয়েছি। জেনারেল টিকিট এখানে নিয়েছে 230 টাকা করে রামেশ্বরম পর্যন্ত। তো আমরা জেনারেলে উঠছি না, দুজন জেনারেলে উঠছি। আমরা S3-তে উঠবো, যদি এখানে ফাঁকা থাকে তাহলে টিটির সাথে সেটিং করে সেখানে থাকবো, কারণ সারা রাত ঘুম নেই, একটু ঘুমাতে হবে। এই যে রামেশ্বরম, ওখা রামেশ্বরম। చెన్నై సెంట్రల్ గరుడాద్రి ఎక్స్ప్రెస్ వయా పుత్తూర్ తిరుత్తణి అరక్కోణం 1 నంబర్ ప్లాట్ఫామ్ పై ఉన్నది. గాడి సంఖ్య 162004 తిరుపతి చెన్నై సెంట్రల్ గరుడాద్రి ఎక్స్ప్రెస్ వయా పుత్తూర్ తిరుత్తణి అరక్కోణం प्लेटफॉर्म क्रमांक 1 पर खड़ी है. ट्रेन नंबर 162 एसी उस साइड पर है। S2 S3 স্লিপারে উঠে গেছি S3-তে। এখন দেখার সিট পাই কিনা, কারণ সারা রাত তো ঘুম নেই, একটু ঘুমাতে হবে। আর জেনারেলে যদি জায়গা না পাই, ওর জন্য আসলাম S3-তে। পেয়ে গেছি সেই কুলিকে দিয়ে ব্যাগ বাচ্ছি, আর আমরা দৌড়াচ্ছি, কুলিকে পেয়ে গেছি।
তিরুপতি থেকে ছেড়ে দিল ওখা সুপারফাস্ট এক্সপ্রেস, আর আমাদের পরবর্তী স্টেশন আছে কাটপাট্টি। তিরুপতি আর কাটপাট্টি এর মাঝখানে ট্রেনটা 108 কিলোমিটারের নন স্টপ জার্নি কভার করবে। লাস্ট পজিশান আমি পিছনের জেনারেলে উঠে গেলাম, কেননা আমাদের দুজন পিছনে জেনারেলে উঠেছিল, তারা বললো একদম ফাঁকা আছে, সেই জন্য আমরা আবার S3 থেকে আবার জেনারেল বগিতে চলে এসেছি। তো এবার আমার সেই লাস্ট জ্যোতির্লিঙ্গ 4 ধামের 1 ধাম, সেই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গে দর্শন করব, আর সেই দর্শনের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। তিরুপতি বালাজি মহারাজকে তো দর্শন করলাম, খুব সুন্দর দর্শন হয়েছে। টাইম একটু বেশি লেগেছে, 15 ঘন্টা 30 মিনিট। যেহেতু এটা 3 মাস আগে প্ল্যান করলে আমি ওই 300 টাকার টিকিটটা যদি করে আসতাম তাহলে এইটা লাগতো না, হয়তো সেটা 3 ঘন্টা বা 6 ঘন্টা লাগতো, 15 ঘন্টা 30 মিনিট লাগতো না। সেটা আমার কপালেরই প্রবলেম। যাই হোক, যেভাবে বালাজি মহারাজ দর্শন দেবেন সেইভাবেই আমি দর্শন গ্রহণ করেছি, আর দর্শন পেয়ে আমি আপ্লুত, যেটাকে বলে, আমি অনেকটাই খুশি। আর ওনার কাছে যা চাওয়ার আমি চেয়েছি সেটা আশা করছি পূরণ হয়ে যাবে। কারণ বালাজি মহারাজের কাছে যেটা চাওয়া হয় কেউ ফেরেন না। তো আপনারাও আসবেন, যখন এই তিরুপতি বালাজি মহারাজের দর্শনে আসবেন, আগে থেকে কিন্তু 300 টাকার টিকিটটা করে আসবেন। এটা অ্যাকচুয়ালি কি বলবো, মানে বলতেও খারাপ লাগে, যেটা একটা মানে বিজনেস টাইপ বলতে ইচ্ছা করছে, মানে বলতে হয় যেটা বিজনেস, কিন্তু কি করব, বলতে হয়। নর্মাল জেনারেল লোককে 14 ঘন্টা 15 ঘন্টা একটা এর মধ্যে আটকে রেখে খাওয়া দাওয়া সবই দেয় টাইম টু টাইম, কিন্তু আটকে এক জায়গায় থাকতে হয় বদ্ধ। সেটা কতক্ষণ ভালো লাগবে, তালা মেনে রেখে চলে যায়, খুবই ভালো লাগে, বাজে লাগে, যেটা ভালো লাগে না। তার মাঝখানেও আমি ঘুরেছিলাম, বেরিয়ে আবার ঢুকে গেছিলাম, কিন্তু ধৈর্য হারাইনি। ধৈর্য সেই লাস্ট পর্যন্ত আমি রেখেছিলাম, আর ফাইনালি সেই 15 ঘন্টা 30 মিনিট পর আমি সেই বালাজি মহারাজের দর্শন পেয়েছি। তো এবার সেই ভোলে বাবার দর্শনের পালা, আর সেই দর্শনের মুহূর্ত আপনাদের দেখানোর পালা। আর সাথে কিন্তু মাদুরাই থাকবে, মাদুরাইয়ের মীনাক্ষী টেম্পল দেখব। আর একটা জিনিস টার্গেট নিচ্ছি, আমাদের লাস্ট হলো কন্যাকুমারী, ওটাও আমার যাওয়ার প্ল্যানে আছে। আর কন্যাকুমারী থেকে আমার 20 তারিখ সকালবেলা ভোরবেলা ট্রেন আছে। তো এর মধ্যে আমি কতটা কভার করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও আমার মতন এইভাবে প্ল্যান করতে পারেন। আমি বলছিলাম না, আমি জেনারেল বগিতে এসেছি, আর জেনারেল বগিতে একটা জিনিস দেখলাম, আমি ভাবছিলাম এটা করব না, কিন্তু কি করব, বাধ্য হয়ে দেখাতে হচ্ছে। এই দেখুন, বাথরুমের দরজা ভেঙে পড়ে গেছে, হয়তো কিছু ট্রেনটা যখন থামবে ঠিক হয়ে যাবে, কিন্তু বাথরুমের দরজা ভেঙে পড়ে আছে, এটা জাস্ট আপনাদেরকে দেখালাম একটু। জেনারেল বগি খালি আছে, এই যে আনন্দ শুয়ে পড়েছে, আর আমি এই ওপরে শুবো, এখানে আমি শুয়ে পড়বো। ওই জন্য স্লিপার থেকে আবার জেনারেল বগিতে চলে এসেছি। 4 ঘন্টা করে ডিউটি নাকি, এই আমি 4 ঘন্টা, আনন্দ 4 ঘন্টা ঘুমাবে, তারপরে সুমন আর অভিষেক ঘুমাবে। তো চলো তাই হোক, 4 ঘন্টা তো ঘুমিয়ে নিই, সারা রাতের ঘুমটা। এই না, সকালবেলা বড়া হচ্ছে, মহারাজ ছিল তো এনে ঠকে যেতাম। ঘুমিয়ে পড়েছিলাম। ট্রেনটা চলে এসছে কাটপাট্টি জংশন, আর আমাদের টোটাল 114 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন প্রায় 35 মিনিট লেট চলছে। ট্রেনটা এসেছিলো এই কাটপাট্টি জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম, আবার কাটপাট্টি থেকে ট্রেনটা ছেড়ে দিল। পরবর্তী স্টেশন আসছে জলারপাট্টি। কাটপাট্টি আর এই জলারপাট্টি এর মাঝখানে ট্রেনটা 84 কিলোমিটারের ননস্টপ জার্নি কভার করবে। আর আমরা জেনারেলে পুরো মজা নিতে নিতে যাচ্ছি। এখানে আমি শুয়েছিলাম এতক্ষণ, আর এখানে আনন্দ শুয়েছিল। এবার এই 2 মাস্টার হয়তো উঠবে, আমরা এখানে 2 মাস্টার এখানে আমরা বসবো।
আমি কোথা থেকে এসেছি? No. কি তাহলে? তিরুপতি থেকে আমি যাচ্ছি এখন রামেশ্বরম, আর আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে। আমার ভাষা বাংলা, আমি তো জানি না তেলেগু ভাষা। তেলেগু চলবে? আমি যদি তেলেগু জানি। తిరుపతి పోడిచి మధురై పోడిచి మధురై చూసేసి రామేశ్వరం పోయేది. అన్న 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 వెనక ఏ ఊరు, వెనక ఏ గుడి, ఏ గుడి పోయేది ఊరు గుడి కూడా చుట్టూ చూసేసి వచ్చేది. తెలుగు। মাদুরাই থেকে চণ্ডীগড়, চণ্ডীগড় যাচ্ছে এটা মাদুরাই থেকে। সামনে দীর্ঘ ট্রেন যাত্রা, কিন্তু গন্তব্য এমন এক জায়গা যার জন্য এই অপেক্ষাও আনন্দের। দক্ষিণ ভারতের প্রতিটি তীর্থের নিজস্ব ইতিহাস, মাহাত্ম্য এবং সৌন্দর্য রয়েছে। অবশেষে আমরা মাদুরাই জংশনে পৌঁছে গেছি। প্রথমেই আমাদের ভারী লাগেজগুলো স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ক্লক রুমে জমা করে দিলাম। এখানে 24 ঘন্টার জন্য লাগেজ রাখার ভাড়া পড়ে 15 টাকা, তাই ভারী ব্যাগের চিন্তা ছাড়াই নিশ্চিন্তে শহর ঘোরা যায়। এবার একটি অটো করে আমরা চলে এলাম বিখ্যাত মীনাক্ষী আম্মান টেম্পলের সামনে। তবে মন্দিরে প্রবেশের আগে দুপুরের লাঞ্চ সেরে নিলাম, কারণ দর্শনের আগে একটু বিশ্রাম ও খাওয়া দাওয়া থাকলে মন্দির ঘোরা আরও স্বাচ্ছন্দ্য হয়। থালি এসছে, থালাটা তো বিশাল বড়। খাবারটা দেখি কত ভালো। এখানে 110 টাকা করে নিয়েছে তো থালি। মহারাজ থালি। মহারাজের থালি এটা। তো আমি একদম মন্দিরের সামনেই চলে এসেছি। এই যে মন্দিরের এন্ট্রি গেট। মাদুরাই মীনাক্ষী টেম্পলের মধ্যে কি কি যাচ্ছে না সেটার লিস্ট এখানে টানানো আছে। মোবাইল থেকে চার্জার, পাওয়ার ব্যাংক, ব্যাটারি, এমনকি লুঙ্গি পরেও ঢোকা যাবে না, হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না, আর মেয়েদের এই ড্রেসটা পরেও ঢোকা যাবে না, আর এই লেগিংস পরেও যাওয়া যাবে না, এইসব পরে যাওয়া যাবে না, ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, কোনো কিছু সব থাকবে না। ওইসব সিগারেট ফিগারেট, কোনো শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু যাবে না। আমি এখন দাঁড়িয়ে আছি মাদুরাই মীনাক্ষী আসমান মন্দিরের সামনে, যেখানে দেবী মীনাক্ষী ও ভগবান সুন্দরেশ্বর আজও ভক্তদের আশীর্বাদ দেন। ক্যামেরা ও ব্যাগ নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে এবার আমরা মীনাক্ষী আসমান মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই প্রাচীন মন্দিরটি দেবী মীনাক্ষী ও ভগবান সুন্দরেশ্বরের পবিত্র ধাম এবং দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত মন্দির। এই অসাধারণ দ্রাবিড় স্থাপত্য, বিশাল গোপুরম এবং আধ্যাত্মিক পরিবেশ সত্যি মনকে মুগ্ধ করে। অবশেষে মা মীনাক্ষীর দর্শন সম্পন্ন করলাম। সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। মার চরণে আপনাদের সকলের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য মঙ্গলের জন্য কামনা করেছি। জয় মা মীনাক্ষী, হর হর মহাদেব। আমরা আবার অটো ধরে নিয়েছি, আর এই অটো করেই আমরা এবার যাচ্ছি মাদুরাই রেলওয়ে স্টেশন। আর ওখান থেকে আমাদের ট্রেন আছে 6:15। মাদুরাই থেকে রামেশ্বরম লোকাল ট্রেন আছে, 3 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, আর কিলোমিটার আছে প্রায় 161 কিলোমিটার। এখানে শুধু মন্দির আর মন্দির, খুব সুন্দর সুন্দর সব মন্দির আছে। তো 6:15 আর এখন বাজে 5:55, হয়ে যাবে আশা করছি। এখানে 10 মিনিট লাগবে। আবার লাগেজও নিতে হবে। এই যে মাদুরাই জংশন, লাগেজ দিয়ে নিয়েছি। আর এখান থেকে আমাদের আছে রামেশ্বরমের ট্রেন 6:15-তে, সেটাই ধরতে যাচ্ছি। আর হাতে মাত্র 10 মিনিট টাইম আছে। মীনাক্ষী দেবী টেম্পল দেখে খুবই তাড়াতাড়ি আবার অটো ধরে চলে আসতে হচ্ছে স্টেশন, খুবই ফাস্ট করতে হচ্ছে।
এত ফাস্ট পারা যাচ্ছে না। ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে 6 নম্বরে, আমরা যাচ্ছি। ফাইনালি ট্রেনের কাছে চলেই এসেছি। এবার ট্রেনে উঠবো। এই যে রামেশ্বরম চলে এসেছি, ট্রেনে উঠবো, ট্রেন পেয়ে যাবো, চাপ নেই। দেখছি ভিড় আছে। হ্যালো, আমরা এখন মাদুরাই জংশন থেকে ট্রেন ধরছি রামেশ্বরমের উদ্দেশ্যে। এই রুটটা খুবই সুন্দর, সমুদ্রের কাছাকাছি ও প্রকৃতির মধ্যে দিয়ে ছুটে চলে এই ট্রেন। আজকের এই যাত্রা শুধুই একটা ভ্রমণ নয়, এটা একটা আধ্যাত্মিক অনুভূতি। 6টা 16-তে ছেড়ে দিল এই মাদুরাই জংশন থেকে, মাদুরাই থেকে রামেশ্বরম। মাদুরাই থেকে রামেশ্বরমের দূরত্ব হলো 161 কিলোমিটার। টাইম লাগবে, সময় লাগবে 4 ঘন্টা। পরবর্তী স্টেশন আসছে মাদুরাই ইস্ট। এবার মীনাক্ষী মাতাকে দর্শন করে এবার ভোলেনাথের কাছে যাচ্ছি। জেনারেল টিকিটে কেটেছি আমরা, এই ট্রেনে বসে আছি। এখানে সিট নম্বর আছে, কিন্তু সিট নম্বর আমরা বসিনি, আর এখানে এখানে বসেছে। উপরেও জায়গা আছে, বসতে পারেন। এই যে মহারাজ, এই যে সুমন, এই যে আনন্দ, আর এই যে আমি। আমরা মাদুরাই থেকে রামেশ্বরমের জন্য যে ট্রেনটা ধরেছিলাম, ট্রেনে এখন পুরো ফাঁকা, কেউ নেই। আমরা পুরো ট্রেনটা এখন আমাদের হয়ে গেছে। মাদুরাই থেকে রামেশ্বরম কিন্তু পুরো পাম্বেন ব্রিজের ওপর দিয়েই আমাদের ট্রেনটা যাবে। কিন্তু এখন সন্ধ্যাবেলা আমি কতটা দেখাতে পারবো জানি না, সেটা কালকে আপনাদের দেখাবো যখন আমি সাইট সিন করবো, বা কালকে আমি আবার ব্যাক করবো, আমি কন্যাকুমারী যাবো যখন, তখন আপনাদের দেখাবো। আর আপনারা কিন্তু মাদুরাই থেকে বাসে করেও রামেশ্বরম যেতে পারেন। ট্রেনটা চলে এসছে এই মান্ডাপাম জংশন, আর আমাদের টোটাল 143 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখন মাত্র 28 মিনিট লেট চলছে। আর এরপরেই আসবে সেই পাম্বান ব্রিজ, সেটা আপনাদেরকে দেখাবো। আর ওইদিকে যাচ্ছে হলো রামেশ্বরম থেকে চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস। এইবার আমরা দেখাবো সেই পাম্বান ব্রিজ, রাতের বেলার ভিউ, আর কালকে হবে দিনের বেলার ভিউ। এখন রাতের বেলা সেই পাম্বান ব্রিজ কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই সেই পাম্বান ব্রিজ শুরু হয়ে গেল। এই সেই পাম্বান ব্রিজ। এখন আমাদের ট্রেন চলেছে সমুদ্রের বুকের উপর দিয়ে নির্মিত ঐতিহাসিক পাম্বান ব্রিজের উপর। চারিদিকে শুধু সমুদ্র, আর রাতের আলোয় এই দৃশ্য সত্যি অবিস্মরণীয়। মনে হচ্ছে যেন ট্রেনটি জলের উপর দিয়ে ভেসে চলেছে। হর হর মহাদেব। সেই পাম্বান ব্রিজ দিয়ে আমরা এখন যাচ্ছি রাতের বেলা। কালকে দিনের বেলা আপনাদেরকে দেখাবো। অনেক দিনের স্বপ্ন ছিল যে এই পাম্বান ব্রিজ দিয়ে আমি যাব, সেই স্বপ্ন ফাইনালি পূরণ হলো সেই মহাদেবের ইচ্ছাতে। সেই মহাদেবের দর্শনে এসেছি, আর মহাদেবের দর্শনের জন্যই কিন্তু আজকে আমি এই পাম্বান ব্রিজের উপর দিয়ে যেতে পারছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই দেখুন পাম্বান ব্রিজ, ফাইনালি সেই ব্রিজের উপর দিয়ে এবার যাচ্ছি আমরা। এখানে চোর থাকলেও থাকতে পারে। বাবারে, আমাকে এখন ঠেলে ফেলছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। ফাইনালি সেই পাম্বান ব্রিজ আপনাদেরকে দেখালাম, দারুণ দারুণ। আর কালকে আবার দিনের বেলা আপনাদেরকে দেখাবো। চলে আসলাম সেই পাম্বান রেলওয়ে স্টেশন, আর আমাদের টোটাল 150 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। ট্রেনটার এখন তার নির্দিষ্ট টাইম থেকে মাত্র 28 মিনিট লেট চলছে। ট্রেনটা এসছে এই পাম্বান ব্রিজের ঠিক 1 নম্বর প্ল্যাটফর্ম।
অবশেষে আমরা রামেশ্বরম পৌঁছে গেছি। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব পবিত্র রামনাথ স্বামী মন্দির দর্শনে এবং রামেশ্বরমের আরও অনেক দর্শনীয় স্থানে। অবশেষে পৌঁছে গেছি সেই রামেশ্বরম। এই পবিত্র ভূমিতেই অবস্থিত আমাদের সেই জ্যোতির্লিঙ্গ মহাদেব, যেখানে রামচন্দ্রজি নিজে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করেছিলেন বলে বিশ্বাস। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর পরের ভিডিওতে দেখাবো সেই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের সম্পূর্ণ দর্শন, 22 যে কূপ আছে সেই কূপে স্নান করা। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিভার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। হর হর মহাদেব।